সেই সিরিজের আজকে 8 নম্বর সেট, ওকে, অষ্টম সেট। তো দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য আউটপুট, ওকে, কন্ট্রোল ফ্লো থেকে একটা এক্সাম্পল নিয়েছে, একটা কোড নিয়েছে এবং এটা আউটপুট কি হবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো এক্স একটা ভেরিয়েবল, তার মধ্যে ভ্যালু নিয়েছে 5, দেন ইফ কন্ডিশনে চেক করছে যে এক্স দ্যাট মিন্স 5 ইজ গ্রেটার দেন ট্রু। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফ যে স্টেটমেন্টটা লিখেছে সেটা এক্সিকিউট হবে। তার মানে প্রথম এখানে দেখো কন্ডিশনটা ট্রু আছে, তার জন্য আউটপুট হবে পাইথন। এর সাথে আরেকটা জিনিস অ্যাড হবে যেটা হচ্ছে প্রিন্ট, ওকে, প্রিন্ট প্রোগ্রামিং লেখা আছে। এটা দেখো এলস পার্টে নেই, কিন্তু যদি এলস পার্টে থাকতো তাহলে এখানে একটা এলস হতো, দেন একটা ট্যাব দিয়ে লিখতে হতো প্রিন্ট প্রোগ্রামিং। এই যে প্রোগ্রামিং লেখাটা আছে এটা একদম ব্লকের বাইরে আছে, সেই জন্য এটা প্রিন্ট হবে, কারণ এটা এলস পার্টের মধ্যে নেই, আউটসাইড অফ দ্য ব্লক। তার জন্য এখানে প্রোগ্রামিংটাও অ্যাড হয়ে যাবে। তো ফাইনাল অ্যান্সার পাবে পাইথন প্রোগ্রামিং। কোন অপশনটা? অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হুইচ অপারেটর ইজ ইউজ টু স্ট্রিং কনক্যাটিনেশন। স্ট্রিং এর কনক্যাটিনেশন মানে হচ্ছে যোগ করতে। ওকে, ধরো একটার মধ্যে তুমি নিচ্ছ আর, এখানে লিখছ রিয়া, আর একটা নিচ্ছ R1, এখানে নিচ্ছ শ্রেয়া। দেন যদি তুমি দুটোকে কনক্যাটিনেশন মানে অ্যাড করতে চাও, একসাথে লিখতে চাও, কি করবে? দুটো স্ট্রিং এর কনক্যাটিনেশন মানে যোগ করতে হবে, R1 প্লাস R2। তো এটাই চেয়েছে যে স্ট্রিং এর কনক্যাটিনেশন করার জন্য আমরা কোন অপারেটরটা ইউজ করি, সেটা হচ্ছে অ্যাডিশন প্লাস অপারেটর। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা, এটাও কন্ট্রোল ফ্লো থেকে দিয়েছে। x এর মধ্যে একটা ভ্যালু নিয়েছে 3, দেন ইফ কন্ডিশনে চেক করেছে যে 3 ইজ লেস দ্যান 5, এই কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। তার জন্য এখানে দেখতে পাচ্ছি ইয়েস প্রিন্ট হবে। দেন আবার সেম ভাবে ডান, এটা আউটসাইড অফ দ্য ব্লক, ব্লকের বাইরে লেখা আছে, এলস এর পার্টের মধ্যে নেই কিন্তু, তাহলে এখানে ডানটাও আসবে, কারণ এটা কোনো ব্লকের মধ্যে নেই, ম্যানুয়ালি প্রিন্ট করা আছে। তাহলে ইয়েস ডান, অপশন এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্টেটমেন্ট, কোনটা এখানে স্টেটমেন্ট? 5 into 6, এটা তো আমাদের একটা ভেরিয়েবল ক্যালকুলেশন করা আছে, অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করা আছে। সি হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে 10 অ্যাসাইন করেছে, আর ডি এখানেও অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম হয়েছে। তো স্টেটমেন্ট আমরা একটাই দেখতে পাচ্ছি, এ প্লাস বি। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট, এ একটা কন্ট্রোল ফ্লো থেকে নিয়েছে, মার্কস নিয়েছে 35, দেন কন্ডিশন চেক করেছে, যদি ইফ কন্ডিশনটা ট্রু হয় ইফ এর পার্ট এক্সিকিউট হবে, আর যদি ফলস হয়ে যায় ডাইরেক্ট এলস পার্টে আসবে, এলস পার্টে এক্সিকিউট হবে। তো কন্ডিশন চেক করে নাও, 35 মানে 35 গ্রেটার দেন ইকুয়ালস টু 40, 35 কি 40 থেকে বড়? এই কন্ডিশনটা ফলস, 35 40 থেকে বড় নয়, তার জন্য এলস পার্টে আসবে এবং অপশন হবে ফেল। ওকে, তো তোমরা কমেন্টে জানিও যদি মার্কস থাকতো 45 তাহলে অ্যানসার কি হবে। ওকে, এটা তোমাদের কোশ্চেন। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের কারেক্ট সিনট্যাক্স কি হয়? প্রথমে ইফ লিখতে হয়, দেন এখানে কন্ডিশন দেওয়ার পরে এখানে হচ্ছে ক্লোন, তারপরে একটা ট্যাব দিয়ে এখানে তোমাকে স্টেটমেন্টটা লিখতে হয়। দেখো কোন অপশনটা? ইফ কন্ডিশন নিউ লাইন, এখানে কোলন নেই সেজন্য এটা হবে না। নেক্সট, ইফ কন্ডিশন দেন কোলন নিউ লাইন স্টেটমেন্ট, ইয়েস এটা হবে। দেখো এই ইফ এর মধ্যে তো আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে, এখানেও কোলন নেই 3 নাম্বার, এটা হবে না। ইফ কন্ডিশন দেন কোলন দেন স্টেটমেন্ট, ইফ কন্ডিশন নিউ লাইন, তো অপশন বি। ওকে, নেক্সট 7, হুইচ স্টেটমেন্ট স্কিপ আ কারেন্ট ইটারেশন, বারবার বলেছি ব্রেক কি করে? ব্রেক হচ্ছে পুরো লুপটাকে টার্মিনেট করে দেয়, আর যদি তুমি একটা সিঙ্গেল ইটারেশনকে স্কিপ করতে চাও কন্টিনিউ ইউজ করতে হবে। তাহলে এখানে কারেক্ট অপশন কি হবে? কি বলেছে যে হুইচ স্টেটমেন্ট স্কিপ দ্য কারেন্ট ইটারেশন, কারেন্ট ইটারেশনকে স্কিপ করার জন্য আমরা কন্টিনিউ ইউজ করি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, x ইকুয়াল টু y প্লাস 5, এখানে এল ভ্যালু চেয়েছে, তো x ইকুয়াল টু y প্লাস 5, এখানে x টা দেখো লেফট হ্যান্ড সাইডে আছে, এটাকে বলা হচ্ছে এল ভ্যালু, আর y প্লাস 5 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আছে, তো এটা হচ্ছে আমাদের আর ভ্যালু।
ওকে, তো এখানে এল ভ্যালু চেয়েছে, এল ভ্যালু কি হবে এক্স। ওকে, নেক্সট হুইচ মেথড অ্যাডস এলিমেন্ট এট দ্য লাস্ট অর এট দ্য এন্ড অফ দ্য লিস্ট। তো এল যদি একটা লিস্ট হয়, এখানে যদি 1 2 3 থাকে, 1 2 3, দেন তুমি যদি লিখো এল ডট অ্যাপেন্ড, এল ডট অ্যাপেন্ড, দেন এখানে 100 লিখছো উইথিন অ্যাপেন্ড মেথড, অ্যাপেন্ড মেথডের ভিতরে 100 অ্যাড করেছো, তোমার লিস্টটা আপডেট হয়ে কি হবে 1 2 3 তো অলরেডি আছে, 1 2 3 একদম লাস্টে আসবে 100। ওকে, তার মানে এখানে আমরা কোনটা পাবো অ্যাপেন্ড। ইনসার্ট কি, ইনসার্ট হচ্ছে স্পেসিফিক পজিশনে, আমরা যদি কোনো আইটেমকে অ্যাড করতে চাই তখন ইনসার্ট মেথড ইউজ করব। এবং ইনসার্ট মেথড দুটো আর্গুমেন্ট নাই, ধরো আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি চাইছো যে 2 3 নাম্বার ইন্ডেক্সে একটা আইটেম অ্যাড করব, তো কি করতে হবে এল ডট ইনসার্ট, ইনসার্ট প্রথমে তোমাকে ইন্ডেক্স বলতে হবে, তুমি কত নাম্বার ইন্ডেক্সে যাও, 2 নাম্বার ইন্ডেক্সে তুমি চাইছো 200 অ্যাড করব, তো এখানে যে আপডেট হয়ে হবে কি 0 1 2, 2 নাম্বার ইন্ডেক্সে আছে 3, তো ফাইনালি লিস্টটা হয়ে যাবে 1 2 200, দেন তারপর আসবে 3। ওকে, তো ইনসার্ট মেথডে দেখো দুটো আর্গুমেন্ট নিয়েছে, প্রথমটা হচ্ছে ইন্ডেক্স কোন পজিশনে দিচ্ছ, তারপরটা হচ্ছে আইটেম। ওকে, তো এই ক্ষেত্রে যেটা চেয়েছে এন্ডে চেয়েছে, কোনো স্পেসিফিক পজিশনে চায় না, তার জন্য অ্যাপেন্ড হচ্ছে অ্যানসার। নেক্সট 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার ডেটা টাইপ তো একটা আছে 10, নেক্সট যেটা আছে এটা হচ্ছে ফ্লোট টাইপ, এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে স্ট্রিং। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন করার জন্য কোনটা is equal to operator। okay, is equal to comparison both left and right side। greater than means এটাও comparison, greater or less এটা not equal to mean equal কিনা সেটা চেক করার জন্য। which operator used to addition in, which operator is used to addition in Python। একদম বাচ্চাদের কোশ্চেন, addition মানে means 5। নেক্সট দেখো অপারেটর প্রেসিডেন্স থেকে একটা কোশ্চেন দিয়েছে 10 plus 5 into 2। তো as according to অপারেটর প্রেসিডেন্স, অপারেটরের প্রেসিডেন্স অনুযায়ী আমাদের মাল্টিপ্লিকেশনের কাজটা প্রথম পারফর্ম হবে, তারপর অ্যাডিশন। তো এখানে কত পাবো 10 মাল্টিপ্লিকেশন, প্লাস কত অ্যাড করেছে 10, তো 10 প্লাস 10 অপশন হবে 20। ওকে, নেক্সট ইন দা রেজাল্ট, রেজাল্ট একটা ভেরিয়েবল নিয়েছে a ইনটু b প্লাস c, হুইচ ইজ দা r ভ্যালু, লেফট হ্যান্ড সাইডে ভ্যালু কোনটা আছে এটা, তো এখানে অ্যানসার হবে কি a ইনটু b প্লাস c। নেক্সট which statement is used to execute a block of a code only when condition is true। কখন কন্ডিশনটা ট্রু আর ফলস হয় আমাদের if else এর ক্ষেত্রে না, which statement is used to execute a block of code only when condition is true, এটা হবে while লুপের ক্ষেত্রে। ওকে, নেক্সট which bracket is used to create a list, square bracket, কার্লি দিয়ে প্যারেনথেসিস দিয়ে আমরা টাপেল ডিক্লেয়ার করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিকশনারি ডিক্লেয়ার করি আর সেট ডিক্লেয়ার করি। তো নেক্সট হচ্ছে 17 নম্বর কোশ্চেন, হুইচ অপারেটর ইজ ইউজড টু কম্পেয়ার টু ভ্যালু ফর ইকুয়ালিটি, মানে দুটো ভ্যালু সমান কিনা সেটা চেক করবে কোনটার দ্বারা, ইকুয়াল টু কম্পারিজন অপারেটর। ওকে, নট ইকুয়াল টু মানে অ্যাসাইনমেন্ট, নট ইকুয়াল টু মানে দুটো ইকুয়াল নয় এটা বোঝাচ্ছে, গ্রেটার ইকুয়াল টু মানে হচ্ছে কম্পারিজন করছে কোনটা বড় ছোট। ওকে, তো এখানে আমাদের ইকুয়াল টু হবে। নেক্সট 18, হুইচ স্টেটমেন্ট অ্যাসাইন দ্য ভ্যালু 25 ইন ভেরিয়েবল x। x এর মধ্যে 25 অ্যাসাইন করলে আমরা কিভাবে করব, তো x একটা ভেরিয়েবল নেব, তার মধ্যে ইকুয়াল টু 25 লিখে দেব। তো দেখো এখানে কোন অপশনটা আছে, x ইকুয়াল টু এটা কম্পারিজন করছে, 25 ইকুয়াল টু x না, তো x ইজ ইকুয়াল টু 25, অপশন নাম্বার সি। নেক্সট একটা ফাংশন নিয়েছে def দেন a, b রিটার্ন a প্লাস b। এখানে বলেছে যে ইন ফ্লোয়িং কোড হোয়াট আর দ্য a এন্ড b, a আর b কে কি বলা হয়, যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করি, ডিক্লেয়ারের সময় যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে প্যারামিটার, আর যখন কল করব সেটাকে বলা হয় আর্গুমেন্ট, সেই ভ্যালুগুলোকে। হুইচ অফ দ্য ফলোইং কজেস অফ সিস্টেম এরর, সিস্টেম এরর কারণ কি, প্রিন্ট হ্যালো x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, প্রিন্ট x মিসিং কোলন, তো এখানে কোলনটা মিস করেছে, তো এটাই হবে তোমার সিনট্যাক্স এরর। নেক্সট 21, হুইচ অপারেটর ইজ ইউজড টু লিস্ট কনক্যাটেনেশন, দুটো লিস্টকেও অ্যাড করার জন্য আমরা প্লাস অপারেটর ইউজ করি। ওকে, হুইচ রিলেশনাল অপারেটর চেক whether two value are
ইকুয়াল অর নট, তো দুটো ভ্যালু ইকুয়াল আছে কি নেই সেটা চেক করার জন্য আমরা কি ইউজ করি, কম্পারিজন অপারেটর, ইকুয়াল টু, ওকে, বোথ সাইড ইকুয়াল কিনা। তো x ইকুয়াল টু y মানে হচ্ছে x আর y আর সিমিলার, সেম ভ্যালু, ওকে। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট, একটা ভ্যালু নিয়েছে 25, দেখো এখানে 25টা স্ট্রিং টাইপের আছে, সেটাকে কনভার্ট করেছে ইন্টিজার, তো এর ভ্যালুটা হবে 25, দ্যাট ইজ ইন্টিজার টাইপ, ওকে, কারণ এখানে আমি ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি। তারপরে কি করছে, এর সাথে 5 অ্যাড করেছে, তার মানে 25 প্লাস 5 কত হবে, 30 অ্যানসার, ওকে। নেক্সট 24, হুইচ স্টেটমেন্ট অ্যাসাইন 22x ভেরিয়েবল, ওকে, কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার সি। নেক্সট, আজকের পাইথনের শেষ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইউজ ডিফাইন আ ব্লক অফ এ কোড, একটা ব্লক অফ এ কোড ডিফাইন করার জন্য কি ইউজ করি, পাইথনে আমরা সেমিকোলন ইউজ করি, ওকে। নেক্সট, ই কমার্সের কোশ্চেন দেখো, হুইচ টেকনোলজি ইজ মেইনলি ইউজ টু ই কমার্স, ই কমার্সের জন্য কোন টেকনোলজিটা মেইন প্রয়োজন, টেলিভিশন না, টেলিভিশন না থাকলে কি ই কমার্স করা যাবে না, করা যাবে। রেডিও, প্রিন্টার, এগুলো তো আমাদের না থাকলেও আমরা ই কমার্স ব্যবহার করতে পারবো বা ই কমার্সের বিজনেস করতে পারবো, তো এখানে হবে ইন্টারনেট। উইদাউট ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া আমরা কিন্তু ব্যবসা করতে পারবো না ই কমার্সে, কারণ ই কমার্সের ইন্টারনেটটাই মেন, ইন্টারনেটের থ্রু তো তোমার প্রসেস করবে সবার কাছে রেকর্ড যাবে। নেক্সট, সি টু সি মিন্স কনজিউমার টু কনজিউমার, কোথায় আছে, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, কোম্পানি অ্যাকাউন্ট, কনজিউমার অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা, সি টু এ কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। নেক্সট হচ্ছে অনলাইন শপিং মে হ্যাভ হুইচ প্রবলেম, অনলাইন শপিং এর প্রবলেম কি, কাস্টমার্স ক্যান ফিজিক্যাল ইন্সপায়ার প্রোডাক্ট, আনলিমিটেড প্রোডাক্ট ইনফরমেশন, এটা তো আমাদের অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে, হুইচ শপিং ইজ আ প্রবলেম, এটা আনলিমিটেড প্রোডাক্ট ইনফরমেশন এটা প্রবলেম নয়, ইজি পেমেন্ট এটাও সুবিধা আমাদের, কনভিনিয়েন্ট অর্ডারিং, সহজে আমরা অর্ডার করতে পারি, এটাও সুবিধা, কাস্টমার ক্যান নট ফিজিক্যালি ইন্সপেক্ট প্রোডাক্ট, মানে ফিজিক্যালি সে প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছে না, এটাই হবে আমাদের প্রবলেম। আর কোম্পানি পার্সিং র ম্যাটেরিয়াল অনলাইন অ্যানাদার কোম্পানি, তার মানে কি কোম্পানি টু কোম্পানি, সি টু সি, ওকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ই কমার্স, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, সবাই এটাকে ইউজ করতে পারে, ইলেকট্রনিক পেমেন্ট, এটাও ইলেকট্রনিক পেমেন্ট, এটা হচ্ছে ফিচার্স ই কমার্সের। ফিজিক্যাল ট্রানজেকশন না, ফিজিক্যাল ট্রানজেকশন হবে না, তো ফিজিক্যাল ট্রানজেকশনটা অ্যান্সার। হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, আ সিস্টেম অফ মেকিং পেমেন্ট ইলেকট্রনিক্যালি, আ সিস্টেম প্রিন্টিং বিল, আ সিস্টেম পেমেন্ট মেথড, এ ব্যাংকিং ডকুমেন্ট, তো এই তিনটা তো নয়, তো অপশন এ, ওকে। নেক্সট 32, হুইচ কম্পোনেন্ট ইজ রিকোয়ার্ড ফর ই কমার্স, ই কমার্সের জন্য কোন কম্পোনেন্টটা প্রয়োজন, কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজন, টাইপ রাইটারের প্রয়োজন, ক্যালকুলেশনের প্রয়োজন, টেলিভিশনের অ্যান্টেনার প্রয়োজন, তো ই কমার্সের জন্য আমাদের কম্পিউটার নেটওয়ার্ক প্রয়োজন, ওকে। পি টু পি, পার্টনার টু পার্টনার, পার্সন টু পার্সন, প্রোডাক্ট টু প্রোডাক্ট, পাবলিক টু প্রাইভেট, পি টু পি means person to person, okay. Next, online shopping provide customers with, for online shopping provide customer with product comparison facilities, no product details, limited working hour, only local product, তো কিটা কাস্টমার পায় আমাদের প্রোডাক্ট কম্পারিজন ফ্যাসিলিটিস, ওকে। নেক্সট, প্রোডাক্টের তুলনা করতে পারে অনলাইনে, ওকে। নেক্সট হচ্ছে 35, আই গেস সেটার লাস্ট কোশ্চেন, দ্য ফিচার্স অফ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ডিপেন্ড মেনলি অন ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট গ্রোথ, রিডিউসিং অনলাইন সার্ভিস, ইনক্রিজিং পেপার ট্রানজেকশন, এলিমিনেটিং ব্যাংকিং সিস্টেম, তো এখানে হবে দেখো রিডিউসিং অনলাইন সার্ভিস কমিয়ে দিচ্ছে, ইনক্রিজিং পেপার ট্রানজেকশনটা বাড়িয়ে দিচ্ছে, এলিমিনেটিং ব্যাংকিং সিস্টেমটাকে এলিমিনেট করছে, এরকম তো হবে না, তো ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট গ্রোথ, ওকে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।